আপনারা জেনে থাকবেন যে ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেডে যারা মাঠে কাজ করেন তাদের এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর যাবৎ যারা মাঠে ঘাটে কাজ করছেন তারা প্রায়শই দুর্ঘটনার মধ্যে পড়ছেন কাজ করতে গিয়ে, নিগমের কাজ করতে গিয়ে। এবং এই নিগমের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে তারা সুচিকিৎসার অভাবে, নিগমের আর্থিক সহযোগিতা না পেয়ে তাদের মধ্যে এই চিকিৎসার অভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে ধারাবাহিকভাবে প্রায় নিয়মিতই প্রতি বছর কয়েকজন করে কর্মী প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে কয়েকজন আবার এরকম রয়েছেন যারা গুরুত্বপূর্ণভাবে এমনভাবে আহত হচ্ছেন যে তারা অঙ্গহানির মতো ঘটনা ঘটছে, তারা একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন। কিন্তু নিগমের পক্ষ থেকে তাদেরকে সেইভাবে সহযোগিতা করার প্রশ্নে তাদের মধ্যে একটা উদাসীন মনোভাব, একটা গাফিলতি আমরা পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা চেয়েছিলাম নিগমের মাননীয় এমডি মহোদয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে এই বিগত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো, এফআরটি কর্মী, একজন অনিয়মিত কর্মী নিগমের কাজ করতে গিয়ে আইজিএম সেকশনে বিদ্যুৎ দুর্ঘটনায় আহত হয়ে ইতিমধ্যে তিনি প্রাণ হারিয়েছেন। এই বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা যখন নিগমের এমডির সঙ্গে তাৎক্ষণিকভাবে গতকাল ডেপুটেশন চেয়ে কর্মীদের সুরক্ষার প্রশ্নে কি করা যায়, কিভাবে ভবিষ্যতে এই দুর্ঘটনাকে এড়ানো যায়, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে আমরা একটা ডেপুটেশন চেয়েছিলাম ওনার কাছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে নিগমের এমডি মহোদয়ের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পেলাম না। তারা এই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করতে পারছেন কিনা এটা আমাদের সন্দেহ, বা উপলব্ধি করলেও কেন তারা এই কালক্ষেপ করছেন এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে। তারা আমাদের সময় দিয়েছেন, আপনারা জানলে আশ্চর্য হবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য একটা বিদ্যুৎ কর্মচারীদের একটা সংগঠন দীর্ঘ 50 বছর যাবৎ কর্মীদের সুরক্ষার প্রশ্নে, অধিকারের প্রশ্নে আন্দোলন আমরা করছি। এরকম একটা বিষয় যখন আমরা নিগমের হস্তক্ষেপ চাইলাম